১,৫০০ বছর প্রায় পরে ১৯৭০ সালে, তখন সোভিয়েত ইউনিয়ন এবং সাইবেরিয়ার মাঝখানে তারা একটা খনি খনন করতেছিল। খনন করতে করতে তারা নিচের দিকে যাচ্ছিল। নিচের দিকে যেতে যেতে তারা 11 কিলোমিটার গেছে। কত কিলোমিটার? 11 কিলোমিটার যাওয়ার পরে মাঝখানে বিভিন্ন স্তরের জমিন, এগুলা লেয়ার, তারা এগুলা উল্লেখ আছে, আমি এখন বলতে পারছি না, সময় হলে আরেকদিন বলবো। সেখানে গিয়ে তারা জমিনের এমন একটা স্তর পেল যেটা গ্রানাইট পাথর এবং ইস্পাত লোহার ঢালাইয়ের তৈরি। যেই মেশিন দিয়ে এতদিন খোঁড়াখুড়ি করে নিচের দিকে গেছে, এখন সেখানে আর এই মেশিন কাজ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা একাধারে 2 মাস চেষ্টা করলো যে আমরা এত নিচে আসলাম, এখন আর যেতে পারি না, কোনো মেশিন কাজ করে না। তারা যখন ঢুকতেই পারছিল না, তখন তারা আবার উপরে খবর দিয়ে উপর থেকে আরো পাওয়ারফুল ক্যামেরা, আরো পাওয়ারফুল মুভিং ক্যামেরা, আরো পাওয়ারফুল ড্রিলিং মেশিন, এইটা নিয়ে তারা সেই স্তরে গেল। আবার বলছি, গ্রানাইট পাথর আর ইস্পাত লোহা গলিত ঢালাই। আল্লাহু আকবার, কি কল্পনা করা যায়? তখন তারা সেখানে ক্যামেরা ফিট করেছে। ড্রিল মেশিন যখন লাগিয়েছে, ড্রিল মেশিনের ওই সুই সেটা কয়েকবার ভেঙে গেছে। এইবার ড্রিল মেশিন আরো পাওয়ারফুল সুই এনে যখন মেশিন চালু দিয়েছে, দেওয়ার পরে তারা সেখানে শুনেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চিৎকার করতেছে, মরে গেলাম, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, বাঁচাও বাঁচাও, আমরা জ্বলে গেলাম। 2 জন বিজ্ঞানী সেখানে হার্ট ফেল করে মারা গেছে, রাশিয়ান বিজ্ঞানী। তারা বলে, যদিও আমি একজন নাস্তিক, কোরআন যে ১,৫০০ বছর আগে বলেছে যে নাস্তিক, অবিশ্বাসী, ধর্মহারা, তারা মারা যাওয়ার পরে তারা সিজ্জিনে যাবে। আর এখন এখানে আমরা শুনতে পাচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, নর নারী শুধু চিৎকার করে, জ্বলে গেলাম, মরে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, বাঁচাও বাঁচাও। বাই দ্য গড, দেখেন, বাই দ্য গড, নাস্তিক, ওই গডের কসম করে বলছি, এটা সিজ্জিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। 11 কিলোমিটার নিচে গেছে তারা। তো নবীজি বলেছেন, সিজ্জিন সাতবক জমিনের নিচে পেয়েছেন নাকি পাননি? 70 সনে তারা খোঁড়াখুড়ি শুরু করেছিল। 1994 সনে, 70 থেকে 94 হিসাব করে তারা এই ঢালাইয়ের জায়গায় গেছে, ঢালাইয়ের জায়গায়। তাহলে বোঝা গেল কাজটা ছোটোখাটো নয়। এরপরে তারা উপরে এসে খবর দিল, এর নিচে জমিনের যেই লেয়ার, স্তর আমরা পেয়েছি, এটাকে খনন করা, ভেদ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তখন তাদের অফিসাররা বলল, কেন, হয় নট, কেন সম্ভব নয়? যাইয়া দেখেন। তখন এই বড় মোটা অফিসার সে গেল, আরো কিছু ইঞ্জিনিয়ার গেল ওই 11 কিলোমিটার দূরে ওই জায়গায়, যেখানে গিয়ে কান্নার আওয়াজ, চিৎকার, এগুলো শুনেছে। সেখানে গেল, যাওয়ার পরে আবার ক্যামেরা, মুভিং ক্যামেরা, আবার ড্রিল মেশিন লাগানোর পরে অফিসার তারা যখন এটা শোনার পরে তারা ভয় পেয়ে তারা বেরিয়ে এসে বলল, ওই জায়গায় আর যাওয়া যাবে না। তখন অন্যরা বললো, হয় না, কেন যাওয়া যাবে না? এইটা কোরআনে বর্ণিত সিজ্জিন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। 2006 সালে মাঝখান দিয়ে আরো 3টা গ্রুপ গেছিল বিজ্ঞানীদের, সেখানে গিয়ে মেশিন লাগায় তারা যখন ওই চিৎকার শুনেছে, তাদের মধ্যে কয়েকজন হার্ট ফেল করেছে। এই চিৎকার শুনে কেউ সহ্য করতে পারেনি। 2006 সালে তারা এটাকে মাটি ভরাট করে সিল করে দিয়েছে যে না, ওখানে আর যাওয়া। এরপরে তারা ওইটা বাদ দিয়ে সাইবেরিয়ার প্রান্তে পাহাড়ের ডালে গিয়ে আবার খনন করেছে আরেক জায়গায়। সেখানে খনন করে তারা আবার 11 কিলোমিটার গেছে। 11 কিলোমিটার গিয়ে ওখানে যেটা পাইছে, এখানেও আজকের বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে দুনিয়ার সবচেয়ে গভীর গর্ত যেটা, এটার নাম মারিয়ানা ট্রেঞ্চ। আই রিপিট, সবচেয়ে গভীর গর্ত প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা জায়গায়, মারিয়ানা ট্রেঞ্চ। এটা হলো বর্তমান বিশ্বে বিজ্ঞানীদের আবিষ্কৃত সবচেয়ে গভীর খাঁড়ি গর্ত। সেটার গভীরতা 33 কিলোমিটার। আল্লাহু আকবার, 22 মাইল গভীর। এরপরে সেখানে গিয়ে পুরো তলাটা তারা খুঁজে পায়নি। কোনো জায়গায় একটু তলার মতো কিছু আছে, কোনো জায়গায় তাও নাই। এখন তারা বলে এটা কোনো মানুষের খননকৃত গর্ত নয়, কোনো মানুষের পক্ষে এত নিচে গিয়ে এইভাবে গর্ত খনন করা সম্ভব নয়। তারা সেটাকে বলছে এটা প্রাকৃতিক, মানে আল্লাহ। আর মানুষের যে গর্ত খুঁড়েছে এটার নাম
বিজ্ঞানীরা দিয়েছে কোলা সুপার ডিপ বোর হোল, কোলা সুপার ডিপ বোর হোল, ওই যেখানে গিয়ে তারা প্রথম সিজিনের আওয়াজ শুনেছে এবং ভয়ে তারা এটাকে সিল করে দিয়েছে। তাহলে ইল্লিনও আছে ওখানে, সিজিন আছে নাকি নাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এখান থেকে আমরা আগামী জুমায় আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের দিকে যাব।